নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব আনন্দ রাঠিকে নিয়ে। আনন্দ রাঠি ওয়েলথ, এটা একটি ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক। তো এটি নিয়ে আলোচনা করার আগে আমার কমিউনিটি গ্রুপে মানে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন দুইটি কোশ্চেন ছিল, সেই দুইটি কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করেছি। একজনের নাম ছিল হচ্ছে অরিন অরিন্দম মণ্ডল নামে একজন ভদ্রলোক। উনি কোশ্চেন করেছিলেন, উনি জানতে চাইলেন জিআরএম পাওয়ার অ্যান্ড আরবান কোম্পানি, এই এই কোম্পানিটার সঙ্গে জানতে চেয়েছেন। এটা তো আমার স্ট্যান্ড কি আছে কোম্পানিটাকে নিয়ে আর কি। জিআরএম পাওয়ার অ্যান্ড থার্মাল কোম্পানিটা কিন্তু বেসিক্যালি এরা থার্মাল পাওয়ার নিয়ে কাজ করে। থার্মাল পাওয়ার যেটা আমাদের পুরোনো মেন ইন্ডিয়ার যেটা পাওয়ার জেনারেশন, যেটা আগে খুব চলতো কোল অ্যান্ড গ্যাস, সেখান থেকে যে পাওয়ারটা, যে ইলেকট্রিসিটি জেনারেট হয় আর কি, থার্মাল পাওয়ার নিয়ে কাজ করে। প্লাস সোলার কিছু রয়েছে, রিনিউয়েবল এনার্জিরও কাজ করে, সোলার উইন্ড। তারপরে এদের কিছু ইনফ্রাস্ট্রাকচারের বিজনেস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, স্মার্ট সিটি, টাউনশিপ এসব তৈরি করে, বড় বড় অ্যাপার্টমেন্টে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানায়, স্মার্ট সিটি বানায়। তারপরে কিছু আরবান ডেভেলপমেন্ট প্রজেক্টেরও কাজ করে, রোডের কাজ করে, হাইওয়েজের কাজ করে, রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ করে। বুঝতে পারছেন, পুরো পুরো একদম জটিল বিজনেস, সব রকম বিজনেস এরা করে। নর্মাল থার্মাল পাওয়ার, রিনিউয়েবল এনার্জি থেকে শুরু করে রোডের কনস্ট্রাকশনের কাজ করছে এরা, হাইওয়ের কাজ করছে, রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ করছে এরা, স্মার্ট সিটি বানাচ্ছে, টাউনশিপ তৈরি করছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছে, আরবান ডেভেলপমেন্ট করছে, মানে পুরো ইপিসি বিজনেস। আবার ইপিসি বিজনেসও করছে এরা। ফ্ল্যাট তৈরি থেকে শুরু করে, অ্যাপার্টমেন্ট তৈরি করা থেকে শুরু করে, টাউনশিপ থেকে শুরু করে, রেলওয়ে কনস্ট্রাকশন থেকে শুরু করে সমস্ত ধরনের বিজনেস করছে এরা। তার সাথে রয়েছে থার্মাল পাওয়ার, সোলার এনার্জি, উইন্ড এনার্জি। মানে খুব ডিফিকাল্ট বিজনেস, এই ধরনের বিজনেসকে ট্যাগ করা খুব কঠিন। তাদের বিজনেসটা না গভর্নমেন্ট পলিসির উপর প্রচুর ডিপেন্ডেন্ট করে। রেলওয়ের কাজ বলুন, রোডের কাজ বলুন, যার ফলে কি হয়, কোম্পানির ডেপ্ট অনেক বেশি হাই হয়ে যায়। তার কারণ এদের ওয়ার্কিং ক্যাপিটালিস্ট অনেক লম্বা, মানে পেমেন্ট পেতে অনেক দেরি হয়। নেক্সট প্রজেক্ট করতে গেলে এক তো আগের প্রজেক্ট যদি পয়সা এখনো পায়নি, আবার যদি নেক্সট প্রজেক্ট ডেলিভার করতে হয় এদেরকে, আবার ডেট তুলতে লাগে। আর এদের প্রচুর কাস্টমার গভর্নমেন্ট সংস্থা রয়েছে, এখান থেকে পেমেন্ট করতে প্রচুর দেরি হয়। এই বিজনেসের সব থেকে বড় মাইনাস হচ্ছে এটা। এই যে জিআরএম পাওয়ার অ্যান্ড আরবান ইনফ্রা যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা আমি খুব একটা ট্র্যাক করি না। এই ধরনের বিজনেস মডেল আমার অতটা পছন্দ হয় না। বুঝে গেল আমি কি বলতে যাচ্ছি। নেক্সট আরেকজনের কোশ্চেন, সুমিত পাল। সুমিত পাল বলছে যে হাই গ্রোথ কোম্পানিগুলো যেমন নেই, যাদের হাই পি থাকে আর কি, সেই কোম্পানিগুলো মাঝে মাঝে এতটা কারেকশন হয়ে যায়, মানে 40%, 50% ইজিলি ডাউন হয়ে যায়। যখন ওদের ভ্যালুয়েশন হাই হয়ে যায়, সেখান থেকে কিন্তু স্টকগুলোর প্রচুর কারেকশন হয়। তিনি কতগুলো এক্সাম্পলও দিয়েছেন আমাকে। ওর নাম তো সুমিত পাল। কি কি এক্সাম্পল দেন? পিজি ইলেকট্রোপ্লাস, ডিক্সন টেকনোলজি, কাইন্স টেকনোলজি, এগুলো নিয়ে এক্সাম্পল দিয়েছেন। যে আমি যে হাই গ্রোথ কোম্পানির কথা বলি, যে হাই পি কোম্পানি সবসময় হাই গ্রোথ থাকে, কিন্তু এই হাই গ্রোথ কোম্পানিগুলো স্টক প্রাইস খুব বাজেভাবে চলে আসে নিচে। এখানে সমস্যা হচ্ছে, আমাদের ইনভেস্টরদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা কোনো কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করি। একটি হাই গ্রোথ কোম্পানি, যখন একটা কোম্পানির দুর্দান্ত বিজনেস গ্রোথ করতে থাকে, ম্যানেজমেন্ট সমানে গাইডেন্স বাড়াতে থাকে, তখন কি হয়, তখন পুরো বাজারে কিন্তু সেই কোম্পানির প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। সবাই শেষে স্টকটা নেয়, অটোমেটিক সেই স্টকের প্রায় সমানে বাড়তে থাকে, ভ্যালুয়েশনে বাড়তে থাকে। এটা কতদিন চলবে? যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস গ্রোথ ইন্ট্যাক্ট থাকে। স্টক যত হাইপিডে থাকুক, 50, 60, 70, 80, দেখবেন ওই স্টক সমানে দিতে থাকবে রিটার্ন। যে কোনো স্টাডি করুন, ডিকসনকে দেখুন, এখন 10x হয়ে গেছিল। সায়েন্স টেকনোলজিকে দেখুন, পিজি ইলেকট্রিক্যালসকে দেখুন, ট্রেন্ডকে দেখুন, যে কোনো স্টক আপনি অ্যানালাইসিস করেন, বোরেন বিভারেজকে দেখুন, তখন কিন্তু কেউ পি নিয়ে কথা বলেনি, যেটা হাই পির স্টক। যতক্ষণ পর্যন্ত একটা বিজনেসের গ্রোথ ইন্ট্যাক্ট থাকে, ম্যানেজমেন্টের গাইডেন্স ইন্ট্যাক্ট থাকে, কোম্পানির গাইডেন্স পারফর্ম করে, কোম্পানির গাইডেন্স কমায় না, ততক্ষণ পর্যন্ত কোম্পানি যতই পেয়ে থাকুক, সেই স্টকটা কিন্তু হাইয়ের পর হাই ক্রস করতে থাকে লেভেল। এর কালেকশনটা কখন হয়? কালেকশন পি সব থেকে আমাদের বড় মিস্টেক। আমরা ভাবি যে একটা স্টকের কালেকশন, স্টকটার হাই পিরিয়ড হচ্ছে না। একটা স্টক কখন কালেক্টেড হয়? মানে 5,000 টাকার স্টক ফট করে 3,000 টাকা করে, কখন হবে এটা?
যখন কোম্পানি গ্রোথ কমে যাবে বিজনেস, যখন বিজনেসে কোনো প্রবলেম চলে আসবে, ম্যানেজমেন্ট গাইডেন্স ওয়াইজ পারফর্ম করতে পারবে না, ম্যানেজমেন্ট গাইডেন্স কমিয়ে দেবে, মার্কেট বুঝতে পারছে যে এর বিজনেসে একটা প্রবলেম চলে এসছে। যেরকম ডিকসন টেকনোলজি বিজনেসে প্রবলেম চলে এসছে। এদের যে মেন কাস্টমার ছিল মোটোরোলা, মোটোরোলার সমস্ত মোবাইলের অর্ডার ডিকসন গাড়িতে বানানোর জন্য। তারপরে মোটোরোলা কি করলো, কিছুটা অর্ডার কেটে কার্বন মোবাইলকে দিল, যার ফলে ডিকসনের বিজনেসের এফেক্ট চলে আসছে। তারপরে দেখুন ডিকসনের কারেকশন শুরু হয়ে গেল। তারপরে আরো প্রবলেম রয়েছে, এআই আসার ফলে চিপের দাম বেড়ে গেল, মেমোরি কার্ডের দাম বেড়ে গেল, যার ফলে মোবাইলের দামই বেড়ে গেল, স্মার্ট মোবাইলের দাম, যার ফলে কি মোবাইলের সেল একটু কমে গেল, সেটাও ডিকশন এফেক্ট পড়ে গেল। কারেন্ট টেকনোলজির ক্ষেত্রে কি হয়েছিল, এটা যে গাইডেন্স ছিল FY26 রেভিনিউ গাইডেন্স, সেই গাইডেন্স ওয়াইজ কিন্তু তারা পারফর্ম করতে পারেন এবং কোম্পানি কিন্তু গাইডেন্স কাট করে দিয়েছে, যার ফলে কিন্তু মার্কেট অলরেডি স্টককে পাঞ্চ করা শুরু করে দিয়েছে। পিজি ইলেকট্রোপলিস কি, এটা তো এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এদের বিজনেস পুরো সিজনাল বিজনেস। FY25 দুর্দান্ত গরম পড়েছিল, সেই সময় দেখবেন লাস্ট 1 ইয়ারে পিজি ইলেকট্রোপলিসের শেয়ার প্রায় 4x হয়ে গেছিল। লাস্ট 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 ইয়েতে কি হলো, সামার সিজনে গরমটা কমে গেল, যার ফলে এসি বিক্রি ডিমান্ডটা প্রচুর কমে গেছে, যার ফলে পিজি শেয়ার কিন্তু আবার আধা হয়ে গেছে। তারপরে বিজনেস সাইকেল বুঝতে হবে, কোম্পানির কনকলটা পড়তে হবে। যদি কোম্পানির গাইডেন্স না পড়েন, পিইফি দেখে কোনো লাভ নেই। যদি কোম্পানির গ্রোথ থাকে সমস্ত পিইতে স্টক চলবে, যদি কোম্পানির গ্রোথ চলে যায় কোনো পিইতে স্টক চলবে না। যদি একটা স্টকে কারেকশন হলো মানে হাইপের জন্য কারেকশন হয়নি, একটা স্টক কারেকশন কখন হয়, যখন কোম্পানির মধ্যে বিজনেস মোমেন্টাম চলে যায়। পিজি ইলেকট্রোপ্লাস, ডিকসন টেকনোলজি, কেইন্স টেকনোলজি, সমস্ত স্টকগুলো খুব তাই হয়েছে, দেখবেন না, ডিমার দেখবেন, ট্রেন্ড দেখবেন, প্রত্যেকটা স্টক কারেক্টেড হয়েছে। তার কারণ কি, কোম্পানির বিজনেস গ্রোথ চলে গিয়েছে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো চলুন এবার আমি আলোচনা করবো আনন্দ রাঠিকে নিয়ে। আনন্দ রাঠিকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, এদের রিসেন্ট এদের Q1 FY27 রেজাল্ট চলে এসেছে। আজকে আমরা আনন্দ রাঠির রেজাল্ট এবং ফিউচার আউটলুক নিয়ে আলোচনা করবো। আনন্দ রাঠি বেসিক্যালি হচ্ছে একটা ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরের স্টক। এদের বিজনেস খুব সিম্পল, এটা কিন্তু পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এরা আদার্স কোনো বিজনেস করে, এটা কি করে, এই বড় বড় পয়সাওয়ালা লোক আছে না, HNI মানে হাই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, আলট্রা HNI বা অ্যাফ্লুয়েন্ট, এরা প্রচুর টাকা ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এদের টাকাগুলো ভালো ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করিয়ে দেয় এরা। এদের নিজস্ব কোনো ফান্ড হাউসও নেই, অন্য অন্য মিউচুয়াল ফান্ড, HDFC মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড, এইসব মিউচুয়াল ফান্ডে কাস্টমারের টাকাগুলো ইনভেস্ট করে। এটা কিন্তু LIC এজেন্টদের মতো না যে ইনভেস্ট করে ভেঙে গেল, এরা সবসময় কাস্টমারের হ্যান্ড হোল্ড করে। এ ধরনের RM রয়েছে, রিলেশনশিপ ম্যানেজার রয়েছে, এই ম্যানেজারের মাধ্যমে এই সমস্ত কাস্টমারগুলো ট্যাকেল করে। এখন কোন মিউচুয়াল ফান্ডে টাকা ঢালতে হবে, হয়তো সেই মিউচুয়াল ফান্ডের অবস্থাটা খারাপ, সেখান থেকে টাকাটা তো অন্য মিউচুয়াল ফান্ডে দেওয়া, যার ফলে কি এরা এরা সবসময় চাই এদের কাস্টমারকে যে CAGR দেবে, রিটার্ন দেবে, যেন টপ রিটার্ন দেয়। যদি লাস্ট 10 বছরে আনন্দ রাঠিকে দেখেন, লাস্ট 10 বছর মতো নিফটির এভারেজ রিটার্ন 10% কম, 8%, 9% এই রেঞ্জের রিটার্ন, নিফটি ফিফটি রিটার্ন। যদি আপনি আনন্দ রাঠিকে দেখেন, এরা এদের কাস্টমারকে মিউচুয়াল ফান্ড থেকে লাস্ট 10 বছরের বেলা 15% করে দিয়েছে রিটার্ন। এটা কিন্তু আনন্দ রাঠির স্পেশালিটি। মানে শুধু কাস্টমারের টাকাটা মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিল তাও না, সবসময় কাস্টমারেরা হ্যান্ড হোল্ড করে থাকে। এই জন্য আনন্দ রাঠি দেখবেন কাস্টমার স্টিকিনেস খুব বেশি। যেসব কাস্টমাররা HNI কাস্টমার, আলট্রা HNI বা অ্যাফ্লুয়েন্ট, যারা একবার আনন্দ রাঠিতে আসে তারা কিন্তু আর আনন্দ রাঠিকে ছেড়ে চলে যায় না। তার কারণ হচ্ছে আনন্দ রাঠির সার্ভিস। এটা পিওর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, এদের নিজস্ব কোনো মিউচুয়াল ফান্ডও নেই, এরা শেয়ার মার্কেট রিলেটেড কোনো কাজ করে না। IPO বলুন, কাস্টোডিয়ান, ক্লিয়ারিং, যে নুভামা করে শেয়ার মার্কেট রিলেটেড কাজ, আনন্দ রাঠি করে না। যে দেখবেন আনন্দ রাঠিকে দেখবেন ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর যত কোম্পানি রয়েছে, আনন্দ রাঠি, নুভামা বা আপনার 361, সব থেকে বেশি ভ্যালুয়েশন আনন্দ রাঠি, মানে মার্কেটের সব থেকে হাই পিই আছে আনন্দ রাঠিকে। এখন যদি আনন্দ রাঠির পিই দেখেন মোটামুটি 77, সব থেকে বেশি নুভামা, 361, সব থেকে আনন্দ রাঠির পিই বেশি। তার কারণ হচ্ছে মার্কেট আনন্দ রাঠির বিজনেসটা খুব পছন্দ করে, মানে এদের বিজনেসের গ্রোথটা প্রেডিক্টেবল রয়েছে। মার্কেট জানে এদের যে বিজনেস করছে, এদের বিজনেসের শেয়ার মার্কেটের আপডাউনের উপর অতটা ডিপেন্ডেন্ট না, সেকুলার ইনকাম রয়েছে। মানে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর আনন্দ রাঠি কিন্তু এদের ইনকামের একটা প্রেডিক্টেবিলিটি পাওয়া যাচ্ছে। এই জন্য মার্কেট দেখুন সবসময় হাই পি,
বুঝে গেল কেন আনন্দরাটি বাকিদের থেকে এত হাই ভ্যালুয়েশন পায়। আমরা তো রিটেল ইনভেস্টর সস্তা পিই থেকে স্টকে ঢুকে যাই, কিন্তু আনন্দরাটিকে দেখুন সব থেকে বেশি হাই ভ্যালুয়েশন, এবং ইনভেস্টররা সব থেকে বেশি রিটার্ন পেয়েছে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর আনন্দরাটির কাছ থেকে। তার কারণটা দেখুন, যে আপনি দেখেন লাস্ট 3 বছরে যদি আনন্দরাটির দেখেন রিটার্ন দেখেন, লাস্ট 3 বছরের স্টক তোলা দেখুন, আমাদের 2200 টাকার মতো হয়েছে, প্রায় 300 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে স্টক। মানে লাস্ট 3 বছরে প্রায় 7x 8x হয়ে গেছে স্টক, মানে একটা দুর্দান্ত একটা মাল্টিব্যাগার স্টক। এবার হচ্ছে আমরা দেখে নিই Q1 লেটেস্ট কোয়ার্টার আমাদের রেজাল্ট কেমন করেছে, এবং ফিউচার আউটলুকটা কোম্পানি কিরকম লাগছে। আনন্দটা কিন্তু সবসময় একই রকম গাইডেন্স দেয় না, 20% সেলস গ্রোথ, 25% ফ্ল্যাট গ্রোথ, মোটামুটি সব সময় কিন্তু এই রেঞ্জেরই গাইডেন্স দেয়। লাস্ট যদি পিপিটিটা দেখেন, এখানে আমাদের রেজাল্টটাকে অ্যানালাইসিস করবো, রেজাল্টটা কিরকম করলো। এইসব ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি দেখতে হবে হচ্ছে AUM, যেটা কত টাকা ম্যানেজ করছে, মেন গ্রোথ। একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির সব থেকে আসল জিনিস কিন্তু রেভিনিউ গ্রোথ, সেলস গ্রোথ নয়, আসলে হচ্ছে AUM গ্রোথ। যদি আপনি FY26 দেখেন, Q1 FY26 মানে গত বছর Q1 এ যে টোটাল AUM ছিল 87,797 crore, মোটামুটি 88,000 crore। এত টাকা এদের গত বছরের Q1 FY26 এরা মোটামুটি 88,000 কোটি টাকা মানে কাস্টমারের 88,000 কোটি টাকা কাস্টমার টাকায় ম্যানেজ করেছে। এই কোয়ার্টারে কত করেছে? মোটামুটি 1,06,300 টাকা। বুঝতে পারছেন এই লাস্ট 1 বছরে বিয়ার মার্কেটেও যদি AUM গ্রোথ দেখেন মোটামুটি 21%। এটা কিন্তু স্পেশাল কোম্পানি। লাস্ট 1 বছর থেকে শেয়ার বাজারের অবস্থা খারাপ, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কম হওয়ার কথা, সেখানে কিন্তু আমাদের AUM গ্রোথ দেখেন 21%। আর যদি প্যাট গ্রোথ দেখেন, গত বছরে Q1 ছিল 94 crore, এবছর হচ্ছে 115 crore, মোটামুটি 24% গ্রোথ। মোটামুটি তার কি বললাম, AUM গ্রোথ 21%, আর প্যাট গ্রোথ কত এসছে? মোটামুটি 24%। আর প্যাট মার্জিন দেখুন, গত বছর Q1 33%, এবছর 34%। লাস্ট 1 থেকে 1.5 বছরের খারাপ মার্কেটও এদের AUM গ্রোথ 21%, প্যাট গ্রোথ 24%। এই কারণে আমি মোটামুটি লাস্ট 3 বছর থেকে আনন্দরাটি আমার পোর্টফোলিওতেও রয়েছে এবং কন্টিনিউ ট্র্যাক করেছি কোম্পানিটাকে। এটাকে কোনোদিনও দেখিনি 20% নিচে AUM গ্রোথ করেছে, নন স্টপ করে যাচ্ছে কোম্পানি এভরি কোয়ার্টার। এটা খুব রেয়ার কোম্পানি, হয়তো খুব 5টা 6টা কোম্পানি রয়েছে পুরো মার্কেটে, তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে আনন্দরাটি, নন স্টপ মোর দ্যান 20%, বিয়ার মার্কেট, বুল মার্কেট, যে কোনো মার্কেটের মধ্যে গুরুত্ব দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু লাস্ট 1 বছরে মার্কেটের অবস্থা খুব খারাপ, নেট ইনফ্লো কিন্তু কমে গেছে। যে আপনি দেখেন গত বছর কি মনে ছিল কত? 3,800 কোটি টাকা, এবছর 2,700 কোটি টাকা। মিউচুয়াল ফান্ড যদি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ড দেখেন, এখানেও কমে গেছে। গত বছরে কি ছিল 1,900 কোটি টাকা, এবছর হচ্ছে 1,900 কোটি টাকা। মান্থলি শিপ, যেটা আনন্দের সব থেকে প্লাস পয়েন্ট, বলুন এদের খুব স্ট্রিক্ট কাস্টমার, যারা মান্থলি শিপ করে আনন্দটিতে এসে, এই কাস্টমারটা কিন্তু খুব সলিড। এই দেখুন এদের ইনফ্লো স্টোরি, মান্থলি সিম ইনফ্লো দেখুন, গত বছর ছিল প্রতি মাসে 75 crore, এবার হচ্ছে 94 crore। এই মান্থলি শিপটা কিন্তু বাঁচিয়ে দিয়েছে। এই বিয়ার মার্কেটে কিন্তু মান্থলি শিপটা কমেনি কিন্তু। যদি নেট ইনফ্লোজ দেখেন, FY20 দেখুন, ইন্ডাস্ট্রিতে এভারেজ দেখেন, ওয়েলথ ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে মোটামুটি 83,000 crore। আর আনন্দটি কত ছিল দেখুন, 153। সব কিছু এভরিথিং FY20 হয়ে দেখুন মার্কেটে কত ছিল ইন্ডাস্ট্রির, 4,17,053 কোটি টাকা। আনন্দজি কত ছিল? 7,700 কোটি টাকা, 1.85% শেয়ার, মার্কেট শেয়ার। FY20 কত? 2.3% মার্কেট শেয়ার। মানে FY20 ছিল কত এদের? 0.83% মার্কেট শেয়ার ছিল। FY25 হয়েছে কত? 1.85%। FY20 কত হয়েছে?
2.3%, মানে লাগাতার কিন্তু এরা মার্কেট শেয়ার গেইন করে যাচ্ছে আনন্দ রাঠি। যেমন এও দেখুন, FY25 হচ্ছে টোটাল যে ইউএম ছিল, মোটামুটি মার্কেট শেয়ার কত ছিল 1.01%। FY25 দেখুন 1.38%, আর FY26 দেখুন 1.48%। লাগাতার কিন্তু মার্কেট শেয়ার গেইন করে যাচ্ছে ইউএম গ্রোথে। এরা যদি কোম্পানির গাইডেন্স দেখেন, FY27-এ এদের টোটাল মোটামুটি FY28-এ, FY26-এ রেভিনিউ ছিল 1150 থেকে 1200 কোটি টাকার মতো। কোম্পানির গাইডেন্স কি দিয়েছিল, FY27-এ এরা 1415 কোটি টাকা রেভিনিউ করবে মিনিমাম কনজারভেটিভ। সেখানে তো অলরেডি Q1-এ দেখুন 336 কোটি টাকা রেভিনিউ করে নিয়ে চলে, মানে 25% রেভিনিউ অলরেডি অ্যাচিভ করা হয়ে গেছে Q1। প্যাট প্রফিট, নেট প্রফিট, প্রফিট আফটার ট্যাক্স, গাইডেন্স কি ছিল FY27-এ এরা কত প্রফিট করে বলেছে, 460 কোটি টাকা। Q1-এ অলরেডি প্রফিট হয়ে গেছে কত, 116 কোটি টাকা। এখানে তো বলে 25% গাইডেন্স অলরেডি Q1-এ হয়ে গেল। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, AUM কি টার্গেট ছিল আনন্দ রাঠি, যে FY27-এ এরা মিনিমাম 1,20,000 কোটি টাকা AUM করবে। Q1 পর্যন্ত কত হয়ে গেছে, মোটামুটি 1,06,000 কোটি টাকা। মোটামুটি এটা কিন্তু ইজিলি 1,20,000 করে নেবে। যা গাইডেন্স দিয়েছিল FY27-এ, আনন্দ রাঠি কিন্তু মোটামুটি একদম পারফেক্ট সেদিকেই যাচ্ছে। আর এটা কোম্পানি প্রতি বছর যা গাইডেন্স দেয় প্রত্যেক বছর তার থেকে বেটার পারফর্ম করে। এদের যে মেন বিজনেস, এদের বিজনেসের মেন হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। এটা যদি দেখেন তাহলে দেখবেন গত বছর Q1-এ কত ছিল, এদের টোটাল 382 জন ছিল, এখন কত হচ্ছে বেড়ে 417 জন। অ্যাক্টিভ ক্লায়েন্ট ফ্যামিলি, এটা তো বড় বড় বিজনেস ফ্যামিলিকে টার্গেট করে না। গত বছর Q1-এ ছিল এদের অ্যাক্টিভ ক্লায়েন্ট ফ্যামিলি মেম্বার ছিল হচ্ছে 12,350 জন। এবছর এই Q1-এ বেড়ে হয়েছে কত, এদের 13,941 জন। AUM পার RM, মানে একজন রিলেশনশিপ ম্যানেজার কত টাকার AUM সামলাচ্ছে যদি দেখেন, সেটা দেখবেন গত বছর Q1-এ কত ছিল এদের, 224 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 249 কোটি টাকা। আর একজন ক্লায়েন্ট পার RM, মানে একজন রিলেশনশিপ ম্যানেজার কতগুলো করে ক্লায়েন্টকে সামলাচ্ছে, যদি সেটা দেখে, সেটা গত বছর Q1 ছিল 32 জন, এখন হচ্ছে 33 জন। মানে প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু লাস্ট 1 ইয়ারে কিন্তু আনন্দ রাঠি এগিয়ে গেছে। রিগ্রেট RM অ্যাট্রিশন, যে এদের কোম্পানি যারা ঢুকে একবার এজ এ পোস্ট, এজ এ সার্ভিস রিলেশনশিপ ম্যানেজার, এবং চাকরি ছাড়ে না। কিন্তু গত বছর Q1-এ মাত্র দুজন ছেলে ছিল, এবছর একজনও ছাড়েনি, লাস্ট 1 ইয়ারে একজনও ছাড়েনি চাকরি। বুঝতে পারছেন কোম্পানির কোয়ালিটি কিরকম রয়েছে। এদের যেমন মোটামুটি যে ধরনের কাস্টমার রয়েছে, 50 কোটি টাকার বেশি ইনভেস্ট করে এরকম কাস্টমার 30%, 5 থেকে 50 কোটি ইনভেস্ট করে এরকম কাস্টমার 50%, আর 50 লাখ থেকে 5 কোটি টাকা ইনভেস্ট করে এরকম কাস্টমার 19.1%। মানে বেশিরভাগ কাস্টমারই HNI এবং আলট্রা HNI। যেখানে নিফটি 50-কে দেখুন, নিফটি 50 মোটামুটি 2014 থেকে 2026 নিফটি 50 দেখুন ইনভেস্টর থেকে দিয়েছে রিটার্ন কত, মোটামুটি 10%-এর মতো। আর সেখানে আনন্দ রাঠি দিয়েছে রিটার্ন প্রায় 15.5%। ডিফারেন্ট কত, মোটামুটি 5% মতো, মানে 5%-এর মধ্যে বেশি রিটার্ন দিয়েছে প্রত্যেক বছর অন এভারেজ লাস্ট 12 বছর থেকে। প্রত্যেকটা যদি প্যারামিটার দেখেন আনন্দ রাঠির, কোম্পানি ডিভিডেন্ডও দিচ্ছে শেয়ার হোল্ডারকে। এভরি প্যারামিটার, মানে এমন কোনো প্যারামিটার নেই যে আনন্দ রাঠির কোনো উইকনেস খুঁজে পাওয়া এই কোম্পানির মধ্যে খুব মুশকিল।
সব থেকে বড় কথা হচ্ছে যে আনন্দ লাঠিকে মার্কেট এত রিওয়ার্ড কেন করছে, এত দুর্দান্ত গ্রোথ করছে। সব থেকে বড় যে এবার ম্যানেজমেন্ট যেটা বলেছে, সেটা হচ্ছে যে এতদিন ম্যানেজমেন্ট শুধু ওয়েলথ ম্যানেজমেন্ট করতো, মানে HNI, আল্ট্রা HNI সবার টাকা নিয়ে এরা বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দিত। এবার ম্যানেজমেন্ট সেবির থেকে পারমিশন পেয়ে গেছে, এরা নিজেদের এখন মিউচুয়াল ফান্ড এরা স্পন্সর করবে, মানে বলতে পারেন অ্যাসেট ম্যানেজমেন্টে আসবে। এখন কোম্পানি নিজস্ব মিউচুয়াল ফান্ড বানাবে। এতদিন তো অন্যের মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে দিত, HDFC, অ্যাক্সিস, SBI ধরনের বিভিন্ন কোম্পানি মিউচুয়াল ফান্ডে কাস্টমার টাকাগুলোকে ইনভেস্ট করে দিত। এখন নিজেদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও খুলবে। এতে কি হবে, কাস্টমারের মানে বিশেষ করে আনন্দ লাঠির কি হবে, এদের মার্জিনটা আরো বাড়বে, প্যাট মার্জিন আরো ইমপ্রুভ হবে, বিজনেসের ভার্টিক্যালটা আরো বড় হবে। এই যে কিন্তু ম্যানেজমেন্ট দেখুন, এদের মার্কেট কিন্তু অলরেডি আনন্দ লাঠিকে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। সুতরাং আনন্দ লাঠিকে খুব ভালো করে ট্যাগ করুন। এটা কিন্তু একটা বলতে পারেন লং টার্ম ওয়েলথ ওয়েলথ ক্রিয়েশন করার মতো স্টক। খুব ভালো করে স্টাডি করুন। থ্যাংক ইউ।